আমাদের বাঙালিদের কাছে যে কোনো পুজোই হোক না কেন, ঘরদোর পরিষ্কার করতে আমরা কখনোই পিছুপা হই না। বরঞ্চ পুজো হবে বা আসছে ভেবে আনন্দে বাড়ির সব জিনিস গোছানো থেকে শুরু করে পরিষ্কার করা সব করি। তাতে আরও দ্বিগুণ আনন্দটা বেড়ে যায়। তাই সামনেই আসছে রথযাত্রা, আমিও বাদ যাই কেন। শুভ সকাল আমার সকল পুরনো ও নতুন বন্ধুদের। আমার ছোট্ট সংসার চ্যানেলে সকলকে জানাই অনেক অনেক স্বাগত। আমি সোমা। কেমন আছো তোমরা? আমি ভালো আছি। আজ হলো বুধবার। আজ একটু সকালেই ঘুম থেকে উঠেছি। এটা বলাটা ভুল হবে, কারণ হচ্ছে আমি তো প্রতিদিনই সকালেই উঠি। কোনো দিন দেরি হয়ে যায়, যেই দিন বাবু ঘুমোতে দেরি করে সেই দিন। তাছাড়া আমি সবসময় চেষ্টা করি সকালে ওঠার। আর আজকে কাজের অতটাও তাড়া নেই, কারণ হলো রান্নাটা একটু দেরি করেই বসাবো, সেই জন্য কাজের তাড়া নেই বলছি। মাথায় এখন অন্য জিনিস ঘুরছে। সামনেই তো রথ, ঘরটা একটু ভালো করে পরিষ্কার করতে হবে, তাই রান্নার চিন্তাটা একটু ভুলতে চাইছি। বৃহস্পতিবার রথ যেহেতু, লক্ষ্মীবারও পড়েছে, সেই জন্য ঘর পরিষ্কার করার ইচ্ছাটা আরও একটু বেশি বেড়ে গেছে। লক্ষ্মীবারে সব কিছু যদি পরিষ্কার করে রাখি আর সাথে যদি পুজোটা করি তাহলে একটু ভালো হয়। আমাকে মা ছোটবেলায় বলতো যে লক্ষ্মীবারের দিন ভালোভাবে ঘরদোর পরিষ্কার করে রাখতে, তাহলে নাকি মা লক্ষ্মী বেশি বেশি করে আনন্দ পায়। তখন যে কথাটা শুনে আমার কি আনন্দ হতো, কেন আনন্দ হতো জানি না, কিন্তু আনন্দ হতো। তাই আজকে সকালে ঘুম থেকে উঠে প্রথমে ওই ঘর ঝাড়ার কাজেই লেগে পড়েছি। সকালের দিকটায় বাকি ঘরগুলো ঝাড়া হয়ে গেছে, এখন এই ঘরটাই বাকি আছে। ছোটোর সময় মা, বাবা, ভাইয়ের সাথে রথের দিনে মেলা যেতাম। সেই দিনটা এখন মনে পড়ছে। সেই দিনটা কিন্তু আর ফিরে পাবো না, শুধু মনেই পড়বে, আর সাথে মনটাও দুঃখ হবে। তা চলো এদিকে ঘরগুলো ভালো করে পরিষ্কার করে নিই। আর আজকে কিন্তু ভীষণ পরিমাণে গরম পড়েছে। আবার এই দুদিন হলো বৃষ্টিটা কমে গেছে আর গরম দিচ্ছে। আর এই গরমের মধ্যে কি যে অস্বস্তি বোধ হচ্ছে। ছোটবেলায় যখন মেলাতে যেতাম তখন সেই মাটির পুতুল কিনতাম, সব কিনে কিনে সাজিয়ে রাখতাম শোকেসের মধ্যে। কি যে সুন্দর লাগতো দেখতে। কোনোটা পাখি, কোনোটা মাটির হাড়ি, কোনোটা পুতুল। কিভাবে যে বানাতো, হাতের যে এত কারুকার্য, এত সুন্দর লাগতো দেখতে। কেনা তো দূরের কথা, দাঁড়িয়ে দেখতাম শুধু, মন জুড়িয়ে যেত। আর এদিকে দেখো আমার ঘর ঝাড়া হয়ে গেছে, এত ধুলো পড়লো, গালগুলো আমার চুলকোতে লেগেছে। আমি এখন মুলতানি মাটিটা মেখে নিচ্ছি। অন্য কিছু মাখতে পারি না, জানো তো, আমার স্কিনটা যে এত সেনসিটিভ, কোনো কিছু মাখলেই মুখটা লাল হয়ে র্যাশ বেরিয়ে যায়। দেখো 5 মিনিট পর মুখটা ধুয়ে নিয়েছি। তারপরে চলে এলাম রান্নাঘরে। আর আজকে রান্না করছি রুই মাছের ঝোল। মাছটা গত দিনের এনেছিল, কটা পিস খাওয়া হয়েছে, এই কটা রয়েছে। এখন এইগুলো টমেটো দিয়ে আজকে মাছের ঝোল করব। তোমাদের সাথে গল্প করতে করতে আমার ছোটবেলার আর একটা কথা মনে পড়ে গেল। ছোটবেলায় রথের দিন দুপুরে ঘুম থেকে উঠে বিকেলের সময় বাবা, মা, ভাইয়ের সাথে
আমরা সবাই মিলে মেলায় যেতাম। আমার বাপের বাড়ি যেহেতু বহরমপুরে, ভাগীরথী নদী পাশ দিয়েই বয়ে গেছে, তাই মেলাটা বসতো গঙ্গার ধারেই। একটা বিশাল বড় মন্দির আছে, মন্দিরেই হতো। আর এত ভিড় হতো, অবশ্য এখনো হয় ভিড়। এদিকে গঙ্গার হাওয়া, সাথে গরম গরম পাঁপড় ভাজা, তার সাথে আইসক্রিম, বাদাম ভাজা, আরও কত কিছু। তবে এসব কিছুই খেতাম না। আমার বাবা যা রাগী, এসব কিছুই কিনে দিত না। খাওয়া তো দূরের কথা, জিনিস কেনো, কিন্তু পাঁপড় ভাজা খাওয়া যাবে না। তবে আইসক্রিমটা কিনে দিত। বলতাম, বাবার কাছে অনেক বায়না করতাম আমি আর ভাই, তারপরে কিনে দিত। বাবা বলে যে এইসব পাঁপড় ভাজার যে তেল, এই তেলটা কতদিন ধরে ভাসছে, এটা যদি খাস পেট খারাপ হবে না? সেই জন্য ভাবতাম যে ঠিক আছে, বাবা তো ঠিকই বলছে, কতদিন ধরে করছে, পেট খারাপ যদি হয়ে যায় তখন তো আরও বকা দিবে। সেই জন্য দাও, আইসক্রিমটাই কিনে দাও, আইসক্রিমটাই খাই। তারপর ওই যে বললাম, মাটির খেলনা পুতুল কিনে আইসক্রিম খেয়ে চলো বাড়ি। আজ তোমাদের সাথে গল্পটা বললাম। আসলে এত দূরে থাকি, রথযাত্রা কথাটা মনে পড়ে গেল। আর মনটা তো খারাপ হবেই পুরনো দিনের কথা ভেবে। তা যাই হোক, একটু মন খারাপের দিকে চলে যাচ্ছি। তা তোমরা কে কে যেতে ছোটবেলায়, কমেন্টে অবশ্যই বলো। আর এদিকে গল্প করতে করতে আমার এদিকে দেখো মাছের ঝোলটা কমপ্লিট হয়ে গেছে। রুই মাছের মাথার সাইজটা যদি বড় হতো তাহলে মুড়ো ঘন্ট করতাম, আমার ছেলেকে রান্না করে খাওয়াতাম। প্রথমবার খেত, ছোট থেকে এখন পর্যন্ত খায়নি। আমার ছেলে এইসব নতুন নতুন জিনিস খেতে ভীষণ পছন্দ করে। চলো ততক্ষণে আমি এদিকে শাকটা রান্না করি, তারপরে তোমাদের কমেন্টগুলো পড়ব। আর এই শাকটার মধ্যে রাঙা আলুর পাতা, কুমড়ো শাকের পাতা, আর কি পাতা নাম জানি না আমি, শাকগুলো একসাথে করে রান্না করব। আর এগুলো আমাদের বাড়িতেই লাগানো। গতদিনের ভিডিওতে তানিয়া ফ্যামিলি ব্লগ, সঞ্চিতা দিদিভাই, সুপু ও বৃষ্টি, শ্রাবন্তী দিদিভাই, হোমকুক কবিতা, এস বর্মন, তমালি ভর, রেশমা, দ্য সেশনাল স্টোরিজ, ভিলেজ লাইফ, ছোট ছোট সুখ, সংসারের গল্পকথা, তৃপ্তিকণা দিদিভাই, সঙ্গীতা দিদিভাই বলেছ আগের ভিডিওটা খুব সুন্দর হয়েছে। আমি আবারও বলছি, তোমরা এইভাবেই সবসময় পাশে থেকো, ভালোবাসা দিও। আর তোমরা আমার ভিডিও এইভাবে দেখো, তাতে আমি আরও নতুন নতুনভাবে ভিডিও করতে ভালোবাসি। তাই এদিকে চলো, আমার এদিকে শাকটা রান্না হয়ে গেছে, তারপরে আমি খেতে বসে যাই। তাহলে এই শাকটা কিন্তু এখন বলছি খেতে কিন্তু দারুণ হয়েছিল, সাথে মাছের ঝোলটাও। তা চলো, আজকের ভিডিওটা কেমন লাগলো, ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থেকো।